প্রতিশ্বর যে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি ঠিক সেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সদর দরজা। রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিশ্বর এসেছিলেন তার জমিদারি পরিচালনা করার জন্য। তিনি জমিদারি পরিচালনা করার পাশাপাশি এই এলাকার উন্নয়ন নিয়ে কাজ করেছেন। এটি আপনারা যদি এখন আসেন তাহলে এখনো দেখতে পারবেন এটি প্রত্যন্ত গ্রাম। যদিও উন্নয়ন হয়েছে অনেক রাস্তাঘাটের, বাট এটি এখন থেকে 5-10 বছর আগেও খুবই প্রত্যন্ত গ্রাম ছিল। তো এই জায়গায় রবি ঠাকুর যখন এসেছে তখন এই এলাকার কৃষকের উন্নয়ন নিয়ে কাজ করেছে এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসেই লিখেছেন কবিতা, অসংখ্য কালজয়ী উপন্যাস এবং অসংখ্য ছোট গল্প। এই জায়গাটিতে ঠিক সামনের দিকটাতে আছে নাগর নদীর নাগর নদী, করতোয়া নদীর শাখা। সেই নদীটিতে বজরা নিয়েই এখানে এসেছিলেন। আমি সেই নদীটিও দেখাবো। এখানে বজরায় বসেই তিনি কালজয়ী বিখ্যাত যে কবিতা, যেটি আমরা সবাই পড়েছি, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, সেটি তিনি এখানে বসেই লিখেছিলেন। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিসর কাচারি বাড়ি বা কুঠি বাড়ি আছে, এটি সারা বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কয়টি স্থাপনা আছে তার মধ্যে অন্যতম একটি স্থাপনা হলেও এখানে মানুষ কম আসে। আমি যদি বলি আন্ডার রেটেড তাহলে মনে হয় শব্দটি ভুল হবে না। কিন্তু এই প্রতিশ্বর রবীন্দ্রনাথ ঠাকুরের যে কুঠি বাড়ি বা কাচারি বাড়ি আছে, এটির ইতিহাস ঐতিহ্য বা তার খাতায় লেখা কবিতা, গান বা উপন্যাস সেখানে যেই ভূমিকা রাখে সেটি কিন্তু কম নয়। ইতিহাস কখনো আন্ডার রেটেড হয় না। চলুন আমরা একটু পরে ভিতরে যাব এবং সেই নদীটিও দেখাবো যেখানে বজরায় বসেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন আমাদের ছোট নদী চলে একেবারে। এই সেই নদী, যেটা করতোয়া নদীর শাখা নদী, নাগর নদী। এই নদীতেই এখন যেমন এই নৌকাটা দেখা যাচ্ছে, সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এইভাবেই তার বজরা নিয়ে এসে এখানে নৌকা রেখেই তিনি তার কাচারি বাড়িতে গিয়েছিলেন এবং থেকেছেন দীর্ঘ সময়, পরিচালনা করেছেন জমিদার প্রথা। প্রতিশ্বরকে কেন্দ্র করে এই এলাকার উন্নয়নমূলক অনেক কাজই হয়েছে। তার মধ্যে একটি দেখতে পাচ্ছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত কালীগ্রাম রবীন্দ্রনাথ ইনস্টিটিউট। এটার উন্নয়ন হয়েছে পরবর্তীতে, তার মানে এটি প্রতিষ্ঠা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই। প্রতিশ্বর রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাচারি বাড়িটি দেখছেন, এটির অবস্থান হচ্ছে নওগাঁ জেলার আত্রাই উপজেলাতে। এখানে বসে রবীন্দ্রনাথ ঠাকুর ঘরে বাইরে গোরা এরকম গুরুত্বপূর্ণ বড় বড় উপন্যাসের আংশিক লিখেছিলেন। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাবলীর তালিকা দেওয়া আছে। তিনি এই প্রতিশ্বরে বসে বসে যা রচনা করেছিলেন সেগুলোই এখানে দেয়া আছে, তার একটা তালিকা। এবং এই যে টিকিট কাউন্টার, এখানে কত টাকা টিকিটের দাম সেটাও আমরা দেখি। এখানে দুটি টিকিট দেখা যাচ্ছে, এই দুটি টিকিট আমি সংগ্রহ করেছি 40 টাকা। এখানে লেখাই আছে 20 টাকা করে। এইটা একটা পার্ক, এটা শিশুদের জন্য বিশেষ করে। এই পার্কে 20 টাকা করে টিকিট নেয় এবং এটা হচ্ছে সদর দরজা, এদিক দিয়ে ঢুকে। এটা হচ্ছে কবে কবে বন্ধ থাকে সেটার একটা নির্দেশনা, অর্থাৎ মঙ্গলবার থেকে শনিবার সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত। এবং এই যে দেখতে পাচ্ছেন শীতকালীন থেকে শুরু করে সমস্ত যেই নির্দেশনাগুলো দেওয়া আছে এগুলো দেওয়া আছে। এটা হচ্ছে পুকুর, এখানে একটা সুন্দর পুকুর আছে। ওই জায়গাটাতে আমি একটু জুম করে যদি দেখানোর চেষ্টা করি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ভাস্কর্য আছে, যে উনি বসে বই পড়ছেন এরকম। পুকুরটা ভালো গোসল করার জন্য, বাচ্চারা গোসল। ঠিক গেট দিয়ে ঢোকার পরেই খুব সুন্দর একটি ভাস্কর্য দেখতে পাচ্ছি, যেখানে যুবক বয়সের রবি ঠাকুর দাঁড়িয়ে আছেন একটি বই হাতে নিয়ে। এখানে লেখা আছে ডান দিক থেকে পরিদর্শন করা
ঠিক এটা আসলে একটা সার্কেল। ঠিক এখান থেকে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে, এই দিক দিয়ে, ওই দিক দিয়ে ঘুরে প্রতিটা কক্ষে তার বিভিন্ন স্মৃতিচিহ্ন আছে। কোথাও আছে তার ব্যবহৃত খাট, কোথাও আছে তার ব্যবহৃত কলস, থালাবাটি, তার সিন্ধু, বিভিন্ন ছবি, এবং এখানে তার রেখে যাওয়া যে সব স্মৃতি আছে এবং তার ছবি, এই সমস্ত স্মৃতিকথায় পরিপূর্ণ প্রতিশ্বর। যে পত্রাটি নিয়ে রবি ঠাকুর এখানে এসেছিলেন তার নঙ্গর এটা, অ্যাঙ্কর যেটাকে বলে, এবং সেই সময় তিনি বাথট্যাব ইউজ করতেন। বাথট্যাব প্রতিসারে ব্যবহৃত সিন্ধুক, রবি ঠাকুরের ব্যবহৃত সিন্ধুক এবং বাক্স, এবং দেয়াল জুড়ে তার আঁকা ছবি, মৃণালিনী দেবীর সাথে তার ছবি, বেদুইনের তাঁবুতে তার স্মৃতি। তুমি সুতোয় গেথেছ শাপলার ফুল, নাকি তোমার মন? আমি জীবন গেথেছি, মরণ গেথেছি, ভালোবেসে সারাক্ষণ।